চারটে কমপ্লিট, আর তো ইলেকট্রনই বেঁচে নেই। আচ্ছা এবার দেখো এই হাইড্রোজেনের কমপ্লিট 1 2 হ্যাঁ কমপ্লিট, এই কার্বনের কমপ্লিট 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ কমপ্লিট, এই হাইড্রোজেনের কমপ্লিট 1 2 হ্যাঁ কমপ্লিট, কিন্তু এই কার্বনের কি কমপ্লিট 1 2 3 4 না কমপ্লিট নাই, কোত্থেকে দেবে টানো, কোনো সমস্যা নেই। এবার এই যে লুইস ডট স্ট্রাকচার এতক্ষণ ধরে পড়ালাম, এরপরই একটা টপিক চলে আসে ফর্মাল চার্জ, যেটা আমাদেরকে পড়াটা অতি আবশ্যক। নাও এফসি, এই অক্সিজেনটাকে 1 নম্বর দিলাম, এই অক্সিজেনটাকে 2 নম্বর দিলাম, তাহলে অক্সিজেন 1, অক্সিজেনের নরমাল 6টা থাকে, এখানে লোন পেয়ার আছে 1 2 3 4, চারটে লোন পেয়ার আছে, কোনো সমস্যা নেই, বন্ড পেয়ার আছে 1 2 3 4 2 6 - 4 - 2 = 0। একাডেমি আমরা বলছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কেমন করে একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো সাজানো থাকে, sp d f এই অরবিটাল গুলো, কেন কেমিক্যাল বন্ডিং হয়, কিভাবে হয়, এবং ফার্স্ট আমরা অরবিটাল থিওরি ডিসকাস করেছিলাম যার নাম ছিল কোসেল-লুইস অ্যাপ্রোচ 1916। ঠিক আছে, তো ওইটার মধ্যেই আজকে আমরা যেটা পড়বো হাউ টু ড্র লুইস ডট স্ট্রাকচার। আচ্ছা এইসব হাউ টু লিখবো না, ডাইরেক্ট লিখছি লুইস ডট স্ট্রাকচার। কেমন করে তোমরা লুইস ডট স্ট্রাকচার আনবে, লুইস ডট স্ট্রাকচার। তো তোমাদের জন্য জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমি এর জন্য 5টা স্টেপ করেছি তোমার জন্য, এইগুলোকে যাতে সিম্পলিফাই করা যায় তাহলে তার জন্য আমি 5টা স্টেপ করেছি। ফার্স্ট স্টেপ এটাই হবে, কাউন্ট অল দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য molecule. Count all the valence electrons of the given molecule. আচ্ছা ঠিক আছে, মনে আছে আগের ভিডিওতে আমরা CO2 করেছিলাম, তো CO2 নিয়ে স্টার্ট করি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরো আমি তোমাকে দিয়েছি CO2, তো ফার্স্ট স্টেপ তোমাকে কি বলেছে, কাউন্ট অল দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য গিভেন মলিকিউল। তো এখানে মলিকিউলের মধ্যে তোমার কি কি অ্যাটম আছে, এখানে একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন আছে। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা, অক্সিজেনের কটা, এই অক্সিজেনের কটা, তাহলে টোটাল কত, 6 6 12 আর 4 16টা, 16 ভ্যালেন্স ইলেকট্রন আমরা কাউন্ট করে ফেলেছি, কোনো সমস্যা নেই। নেক্সট, ফাইন্ড আউট দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, ফাইন্ড দি সেন্ট্রাল মেটাল বলবো না, সেন্ট্রাল আয়ন, ফাইন্ড দি সেন্ট্রাল অ্যাটম আয়ন বা অ্যাটম। আচ্ছা সেন্ট্রাল অ্যাটমটা বার করার জন্য কি অ্যাপ্লাই করতে হবে, কিছু না, দেখবে কার ইলেকট্রোনেগেটিভিটি কম। এখানে অ্যাটম আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে, তুমি বলো কার ইলেকট্রোনেগেটিভিটি কম, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি তো কার্বনের থেকে অনেক বেশি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম কার্বনের, তো কার্বনটাই হয়ে যাবে সেন্ট্রাল মেটাল আয়ন, সেন্ট্রাল অ্যাটম। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভ লেস ইলেকট্রোনেগেটিভ যে হবে সেই আমার সেন্ট্রাল অ্যাটম হবে। ঠিক আছে, তাহলে আমি স্ট্রাকচারটা মোটামুটি বানিয়ে ফেললাম যে কার্বন এখানে থাকবে, একটা অক্সিজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে। ঠিক আছে, কার্বন আমার সেন্টারে থাকবে, তো এরকম করে আমি মোটামুটি একটা স্ট্রাকচার করে নিলাম, কোনো সমস্যা নেই। নেক্সট যেটা, ড্র দ্য স্কেলিটন, ড্র দি স্কেলিটন কেমন করে আঁকবে, কিছু না, এই সেন্টার লেগে কিছু, এর সাথে একটা বন্ড দেবে, এটা একটা বন্ড দেবে, দিস ইজ দ্য স্কেলিটন। ঠিক আছে, আমি এখন জানি না কিছু, জাস্ট আমি স্কেলিটনটা আঁকলাম যে হ্যাঁ কার্বনের সাথে অক্সিজেন বন্ড করা আছে, এই কার্বনের সাথে একটা অক্সিজেন বন্ড করা আছে, তো দিস ইজ দ্য স্কেলিটন। আমি জানি না কি রকম বন্ড করেছে, কটা বন্ড করেছে না করেছে, আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট জানি এইটুকু তো আছে, বন্ড তো করে আছে, তো আমি এই স্কেলিটন আঁকলাম। ঠিক আছে, এবার হয়েছে নেক্সট, অ্যাসাইন দ্য remaining assign the remaining electrons beginning with side atoms, এটা as pair, পেয়ারে পেয়ারে ঘুরবে। ঠিক আছে, পেয়ারে মানে দূরে দূরে করে ঘুরবে। আচ্ছা দেখো,
এইখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো, চারটে ইলেকট্রন ইউজ হয়ে গেছে। তাহলে চারটে কমিয়ে দাও এখান থেকে, কটাই রিমেনিং আছে? তাহলে 12টা রিমেনিং আছে। তাহলে 12টা যদি রিমেনিং থাকে, আমি কি বলেছি প্রথম কথা, সাইড অ্যাটমস গুলোতে হবে, সাইড অ্যাটমস গুলোতে হবে আর পেয়ার ফরমেশন। তাহলে 12টা পেয়ারে করে দাও। তো এখানে এই অক্সিজেনের কাছে দুটো আছে, তা 3 4 5 6 7 8 কমপ্লিট। এই অক্সিজেনেতে 1 2, এখানে দুটো আছে 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কমপ্লিট, 12টা কমপ্লিট। তো আমার কাছে যে বেসিক স্কেলিটনটা এখন আছে, এটা আমার বেসিক স্কেলিটন, দিস ইজ আমার বেসিক স্কেলিটন, কোনো সমস্যা নেই। নেক্সট, see all the octet completion of every atom, সব অ্যাটমের অক্টেট গুলো কমপ্লিট হয়েছে নাকি দেখো। যদি আমি বলি অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ কমপ্লিট। এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ কমপ্লিট। কার্বন 1 2 3 4, গোলমাল গোলমাল গোলমাল, 1 2 3 4, তো চারটে হয়েছে। এখনো কটা লাগবে? এই কার্বনেতে এখনো 4টে ইলেকট্রন লাগবে। তো যখন 4টে ইলেকট্রন লাগবে, অ্যাডজাস্ট কে করবে? ধরো তোমার খুব ভালো বন্ধুত্ব আছে, ধরো তোমরা ভাই বোন, ঠিক আছে, ভাই বোন, তুমি বড়, তুমি সেন্ট্রাল, তোমার পাশে একটা ভাই আছে, একটা বোন আছে, হ্যাঁ না? এবার ধরো দুজনের সবকিছু কমপ্লিট, তোমার একটুখানি মিসিং আছে, তো তোমার ভাই বোন দেবে না, তুমি অন্য কারোর কাছ থেকে আনবে? তুমি তো এদের সাথে বন্ড করে আছো, তো তুমি যাদের সাথে, তুমি যে তোমার সম্পর্কে আছে, তুমি যার সাথে সম্পর্ক আছে, তার সুখ দুঃখ তুমি তুমি তার কাছ থেকে নেবে না অন্য কারোর কাছ থেকে নেবে? কোনো থার্ড পার্সনের কাছ থেকে নিতে হবে না। তুমি যার সাথে আছো, ধরো আমি তোমার সাথে আছি, আমি তোমার বন্ধু, তো তুমি অন্য কারোর বন্ধু না, তুমি শুধু আমারই বন্ধু। তো তোমার ধরো সুখ দুঃখ কিছু একটা সমস্যা হয়েছে, তোমার ধরো পেন আনো নি, খাতা আনো নি, টাকা নাই, পয়সা নেই, খাবার নেই, হ্যান নেই, তাই নেই, অনেক কিছু নেই, তো তুমি কাকে বলবে? তুমি আমাকে বলবে তো, কারণ তুমি তো আমার সাথে বন্ড করে আছো, তুমি তো অন্য কারোর সাথে বন্ড করে নাই। তুমি যদি অন্য কারোর সাথে বন্ড করতে, অন্য কাউকে বলতে, তুমি আমার সাথে বন্ড করে আছো, তো তুমি আমাকে বলবে। তো কার্বনের এখন একটু কষ্ট হচ্ছে, আমার কাছে আমার অক্টেট কমপ্লিট হচ্ছে না, এখানে দুটো অক্সিজেন কত সুন্দর অক্টেট কমপ্লিট হয়ে গেছে, আহা কত ভালো লাগছে, কারণ আমার তো অক্টেট কমপ্লিট হচ্ছে না। কি করে কমপ্লিট হবে? এই তোরা দুজন আমাকে অ্যাডজাস্ট কর, কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে অক্সিজেন অ্যাডজাস্ট করে দেবে। এই যে দুটো ইলেকট্রন এখানে শেয়ার হয়ে যাবে, এই দুটো ইলেকট্রন এখানে শেয়ার হয়ে যাবে, শেয়ার হয়ে যায় কি হবে, এই দুটো ইলেকট্রন এইভাবে এইভাবে শেয়ার হয়ে যাবে, এইভাবে এইভাবে শেয়ার হয়ে যাবে। তার মানে কি হলো, প্রথমে তো একটা এরকম ছিল, তারপর আর একটা এরকম হলো, এর কাছে মাঝলো কত, একটা দুটো তিনটে চারটে, এইখানে আরেকটা আরেকটা হলো 1 2 3 4, তো দিস ইজ দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ CO2, দিস ইজ দ্য 5 স্টেপ কম্বিনেশন। ঠিক আছে, এই 5টা স্টেপে এবার আরো অনেক কিছু আমরা মলিকিউল চেষ্টা করব করার। চলো আজ ইলেকট্রন ডট স্ট্রাকচার করে ভিডিও শেষ করব। H2O এত করাবো যাতে তোমাদের কোনো দিনও অসুবিধা না হয়, এত করাবো যাতে তোমাদের কোনো দিনও অসুবিধা না হয়। এই 5টা স্টেপ শুধু মনে রাখবে। H2O, প্রথম কথা, হাইড্রোজেনের কটা আছে? হাইড্রোজেনের তো একটা করে ইলেকট্রন, সাথে দুটো হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, একটা অক্সিজেনের 6টা ইলেকট্রন, তার দুটোর 8টা ইলেকট্রন। কথা সুন্দর, একদম খুব সুন্দর। সেন্ট্রাল মেটাল আয়ন কে না স্যার, অক্সিজেন বেশি। আচ্ছা, এইখানে তো একটা সমস্যা, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে একটুখানি এক্সেপশন, হাইড্রোজেন হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। যদি হাইড্রোজেন থাকে সে কিন্তু কোনোদিনও সেন্ট্রাল মেটাল অ্যাটম হয় না, সে কিন্তু সেন্ট্রাল অ্যাটম কোনোদিনও হয় না, সবসময় অক্সিজেন। হাইড্রোজেন যদি কোনোদিন থাকে তাহলে অক্সিজেনটাই কিন্তু সেন্ট্রাল হবে। তো অক্সিজেন আমার কাছে সেন্ট্রাল আছে, হাইড্রোজেন দুটো আছে, তুমি স্কেলেটন এঁকে দিলে এরকম, কোনো সমস্যা নেই। এবার দেখো 1 2 3 4 চারটে দিয়ে দিয়েছ, তাহলে কটা মাজলো? আর চারটে মাজলো, চারটে মাজলো। এখানে হাইড্রোজেনের তো অক্টেট কমপ্লিট, হাইড্রোজেনের অক্টেট কমপ্লিট, অক্টেট বলছি হাইড্রোজেনের তো ডুপ্লেট হয়, কারণ হাইড্রোজেনে কি, হাইড্রোজেনের কাছে শুধু কে সেল থাকে, যার যার ক্যাপাসিটি হচ্ছে 2, তাহলে হাইড্রোজেন তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন অ্যাফোর্ড করবে। তো হাইড্রোজেনের কাছে দুটো ইলেকট্রন আছে, তো হাইড্রোজেনের কমপ্লিট, তো চারটে ইলেকট্রন চারটে দিয়ে দাও। দেখো এবার ঠিক আছে কিনা, হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট হয়েছে, 1 2 হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট হয়েছে, 1 2 অক্সিজেনের অক্টেট কমপ্লিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8, খুব সুন্দর, এটি স্ট্রাকচার। যদি 3 নম্বরেতে তোমার স্ট্রাকচার হয়ে যেত, দরকার নেই পিছনে, যদি না হয় তো পিছনে দুটো, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, C2H2, C2H2 দেখবো। আচ্ছা, টোটাল কটা ইলেকট্রন? সি দুটো কার্বন আছে, চারটে চারটে 8টা, দুটো হাইড্রোজেন আছে, তো দুটো মানে 10টা, খুব সুন্দর কথা।
হাইড্রোজেন তো সেন্ট্রাল অ্যাটম হয় না, তো এখানে দুটো কার্বন আছে, দুটো কার্বন সেন্ট্রাল, মানে কার্বনের সাথে কার্বন বন্ড আছে, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড আছে। এইরকম একটা স্কেলিটন আমি পাচ্ছি, এরকম একটা স্কেলিটন আমরা পাচ্ছি। এবার রিমেনিং অ্যাটম 1 2 3 4 5 6 ছটা বাদ দাও, তাহলে বাঁচে চারটে। হাইড্রোজেনের তো ডুপ্লেট কমপ্লিট, হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট, কোনো সমস্যা নেই। তো বাঁচে কার, যে কোনো একটা তো পেয়ারিং হিসাবে। এখানে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম, চারটে কমপ্লিট। আর তো ইলেকট্রনই বেঁচে নেই। আচ্ছা এবার দেখো, এই হাইড্রোজেনের কমপ্লিট 1 2 হ্যাঁ কমপ্লিট, এই কার্বনের কমপ্লিট 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ কমপ্লিট, এই হাইড্রোজেনের কমপ্লিট 1 2 হ্যাঁ কমপ্লিট, কিন্তু এই কার্বনের কি কমপ্লিট 1 2 3 4 না কমপ্লিট নয়, কোত্থেকে দেবে টানো, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, দুটো ডবল বন্ড হলো, এখানে আর দুটো ইলেকট্রন বেঁচে আছে। এই কার্বনে এখনো কি কমপ্লিট হয়েছে 1 2 3 4 5 6 না কমপ্লিট, এই কার্বনের 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ কমপ্লিট, এই কার্বনে এখনো কমপ্লিট না, আরো দাও, আরো দাও 1 2 3, দেখো এবার কমপ্লিট হয়েছে না, ডান, পারবে করতে, কোনো সমস্যা। চলো নেক্সট, নেক্সট করি আরো। NH3 NH3 নাইট্রোজেনের কটা, নাইট্রোজেনের স্যার 5টা, কোনো সমস্যা নেই। হাইড্রোজেনের কটা, 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনের 3টা, টোটাল 8টা ইলেকট্রন। কথা শেষ, কথা শেষ। হাইড্রোজেন কোন সেন্ট্রাল অ্যাটম হয় না, তো নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম কিভাবে হলো, একটা নাইট্রোজেন দুটো তিনটে হাইড্রোজেন, দিস ইজ আ স্কেলিটন আমার হলো। কটা 1 2 3 4 5 6 ছটা ইউজ হয়ে গেছে, বাঁচে কথা দুটো, তো দুটো দিয়ে দাও। আমার কি ইলেকট্রন স্ট্রাকচার হয়েছে দেখে নি, হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট, হ্যাঁ এই হাইড্রোজেনের একটা আছে দুটো আছে কমপ্লিট, এই হাইড্রোজেনের একটা আছে দুটো আছে কমপ্লিট, এই হাইড্রোজেনের একটা আছে দুটো আছে কমপ্লিট। নাইট্রোজেনের কি কমপ্লিট, নাইট্রোজেনের কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, হ্যাঁ কমপ্লিট স্যার, দিস ইজ আ স্ট্রাকচার, কোনো সমস্যা। নেক্সট, নেক্সট এবার আমি একটু কমপ্লিকেটেড দেবো, নেক্সট একটু কমপ্লিকেটেড করাই, যেগুলোর মধ্যে আয়ন্স থাকবে। ধরো CO3 2 মাইনাস, চলো মজা আসবে। এবার 2 মাইনাস আছে, কোনো সমস্যা নেই। কার্বন কটা, চারটে স্যার। অক্সিজেনের কটা, তিনটে অক্সিজেনের, একটা অক্সিজেনের 6টা করে, তো 3 6 18টা, দুটো ইলেকট্রন এক্সট্রা, দুটো ইলেকট্রন এক্সট্রার জন্য দুটো ইলেকট্রন, তাহলে কটা আছে, 8 হচ্ছে 22 24টা ইলেকট্রন, কোনো সমস্যা না স্যার, ওকে। আচ্ছা এবার স্কেলিটনে কেন, আচ্ছা এই ইলেকট্রনিক কম কার্বনের, তো কার্বনে থাকবে 1 2 3টে অক্সিজেন, 1 2 3টে অক্সিজেন, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। কটা কটা ইলেকট্রন ইউজ হয়ে গেল, 1 2 3 4 5 6 ছটা ইলেকট্রন ইউজ হয়ে গেছে, কটা বাঁচে 18টা ইলেকট্রন, কোনো সমস্যা না স্যার। 18টা ইলেকট্রন ভাগ করে দাও, এই অক্সিজেন 1 দুটো দুটো হয়েছে, মানে এখনো 6টা লাগবে, 1 2 3 4 5 6, এর দুটো লেগেছে 1 2 3 4 5 6, এর দুটো হয়েছে 1 2 3 4 5 6, কোনো সমস্যা না স্যার, কোনো সমস্যা নেই। দেখো এবার অক্টেট কমপ্লিট হয়েছে কিনা, এই অক্সিজেন কমপ্লিট 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট, এইটা কমপ্লিট, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 কমপ্লিট। কার্বনের কি খবর, 1 2 3 4 5 6, না স্যার কমপ্লিট না, আটটা তো হলোই না, কি হলো, যদি না হয় কারো কাছ থেকে একজন কিনে নিল, আর তো দুটো ইলেকট্রন চাই, 6টা আছে তো দুটো ইলেকট্রন চাই, ঠিক আছে এই অক্সিজেনটাকে বলে দিল, এই অক্সিজেন ইলেকট্রন দে, ইলেকট্রন দে, শেয়ার করবো নাও, তাহলে এরা যেমন ছিল তেমন আছে, এর সাথে ঠিক আছে। এবার দেখো এর অক্সিজেন কমপ্লিট 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, কার্বনের 1 2 3 4 5 6 7 8, সবার অক্টেট কমপ্লিট। এবার হ্যাঁ স্যার তোমরা বলবে যে শুধু এই অ্যাটমটাই কেন দেবে স্যার, বাকিগুলো কি এমনি এমনি ভাত খেতে এসেছে, তো ঠিক আছে আমি এই অ্যাটমটাকে দিয়েছি, এই এটাও দিতে পারে, কোনো সমস্যা নেই, এই স্ট্রাকচারটাও পসিবল, 1 2 3 4, তখন 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, এটাও পসিবল, এইটা কেন পসিবল, এটাও দিতে পারে, হ্যাঁ দিতে পারে, কোনো সমস্যা নেই, তখন কি হয়ে যাবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4, শুধু উপরের 2 মাইনাসটা লিখবে দয়া করে, না হলে কিন্তু কেটে ঘ করে দেবে, তখন আমাকে কান্নাকাটি করবে না, ঠিক আছে, বুঝা গেল কিভাবে আয়নিক, এগুলো দেখে ভয় খাওয়ার কিছু নাই, জাস্ট যেই 5টা স্টেপ বলেছি 5টা স্টেপ ফলো করবে, কারোর ভুল হবে না, এইটুকু আমার গ্যারান্টি, ঠিক আছে। 3টে স্ট্রাকচারই পসিবল, যে কোনো একটা স্টার রেখে আসলে ফুল নাম্বার,
নেক্সট আরেকটা আয়নের দেখি, আরেকটা আয়নিক দেখবো। কি করি, NO2 কত মাইনাস, ঠিক আছে NO2 মাইনাস লিখি, দেখা যাক স্ট্রাকচার যাই হোক, হয় না হয় পরে কথা লিখেছি তো করো। নাইট্রোজেন, নাইট্রোজেনের কটা 5টা, দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেনের কটা 6টা 6টা 12টা, একটা ইলেকট্রন বেশি আছে একটা, তো 17 আর 8, খুব সোজা। সেন্ট্রাল মেটাল আয়ন নাইট্রোজেন বেশি মানে কম ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য নাইট্রোজেন সেন্ট্রাল। কটা, আচ্ছা দুটো অক্সিজেন আছে, তো দুটো অক্সিজেন যদি থাকে এরকম দিত, ঠিক আছে। আচ্ছা আপাতত এইটা কটা ইউজ হয়ে গেছে, 1 2 3 4 4টে ইউজ হয়ে গেছে স্যার, তাহলে বাঁচে কটা, বাঁচে তোমার 14টা। কমপ্লিট করো। এখানে অক্সিজেন দুটো আছে 3 4 5 6 7 8, এইখানে দুটো আছে 3 4 5 6 7 8, তাহলে কটা হলো 6টা 6টা 12টা হয়েছে, এখনো 12টা, এখনো দুটো আছে, তো দুটো এখানে দিয়ে দাও। দেখো সবার কি অক্টেট কমপ্লিট হ্যাঁ কি না দেখো নাও। এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট, এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট, নাইট্রোজেন 1 2 3 4 5 6 বাবা ঘোটালা, এইখানে কমপ্লিট নাই, যদি কমপ্লিট না থাকে দেবেটাকে সে বন্ধ করে আছে, কোনো সমস্যা নেই, এই অক্সিজেন দাও, দাও একটা অক্সিজেন 1 2 3 4, দেখো এবার কমপ্লিট হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 অক্সিজেন কমপ্লিট, এই অক্সিজেন 1 2 3 4 5 6 কমপ্লিট, নাইট্রোজেন দেখো 1 2 3 4 5 6 7 8, বাহ খুব সুন্দরভাবে কমপ্লিট, শুধু এটাকে টোটালটা দিয়ে মাইনাস সাইনটা দয়া করে দেবে, খালি কিন্তু তোমার স্ট্রাকচার হয়ে যাবে, হলো কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এটা দেখতে এরকম হয়, লোন পেয়ার থাকে বলে এটা একটু বেন্ড স্ট্রাকচার হয়, ঠিক আছে, এটা দেখতে এরকম হয়, আমি জাস্ট তোমাকে এরকম করে দেখালাম, ঠিক আছে, এটা আগলে তোমাকে ফেভারিট নাম্বার কাটবে না, ঠিক আছে। NO2 হলো। চলো এবার একটু কমপ্লেক্স টাইপের দেখি, কমপ্লেক্স বলতে কমপ্লেক্স না, চলো দেখি। এটা অ্যাসিড দিয়েছি HNO3, হাইড্রোজেন তো করে না, আচ্ছা ঠিক আছে আগে ইলেকট্রন ফাইন্ড করে নাও, একটা হাইড্রোজেন আছে তার জন্য একটা, একটা নাইট্রোজেন আছে তার জন্য 5টা, 3টে অক্সিজেন আছে তো 3 6 18টা, কটা 8 5 23 আর 24, 24টা ইলেকট্রন, কোনো সমস্যা। হাইড্রোজেন সেন্ট্রাল হয় না, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের কম, তাই জন্য নাইট্রোজেন সেন্ট্রাল হবে। কটার সাথে আছে, 3টে অক্সিজেন আছে 1 2 3, হাইড্রোজেন আছে, হ্যাঁ এইখানে একটা তোমাদের সমস্যা হতে পারে, স্যার হাইড্রোজেন যদি থাকে তো তুমি আর একটা এরকম দিলে না কেন স্যার, আপনি এখানে এরকম দিলেন না কেন হাইড্রোজেন, সমস্যাটা কি ছিল হাইড্রোজেনে, না বাবা এটা হয় না, কিছু কিছু কেমিস্ট্রিতে কিছু কিছু মনেও রাখতে হয়, সব কেমিস্ট্রি রং করে হয়ে যায় না, যেটা দেখতে পাচ্ছি সেটাই হয়, এরকম হয় না কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে এক্সেপশন আর এক্সেপশন। যখন দেখবে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে আছে, হাইড্রোজেন আর অক্সিজেন যখনই একসাথে আছে তখনই এদের কিন্তু একটুখানি সমস্যা হয়ে যায়, ঠিক আছে। ধরো তোমার খিদে পেয়েছে, তোমার কাছে টাকা আছে, তো তুমি কি করে খাই খাই করবে, তো টাকা আছে খিদে পেয়েছে তো তুমি খাবেই, সোজা কথা হচ্ছে এটা, তুমি না খেয়ে থাকতে পারবে না, তেমনই অক্সিজেন আছে হাইড্রোজেন আছে, এরা ওইজ বন্ড না করে থাকতে পারে না, এদের মধ্যে একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ রিপালশন আছে, কেন বলো তো, অক্সিজেন ইজ ভেরি ভেরি ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইজ ভেরি ভেরি ইলেকট্রোপজিটিভ, তো তাই জন্য হাইড্রোজেন একদম খিচা চলে আসে একদম অক্সিজেনের কাছে, যে ভাই তোর ইলেকট্রন লাগবে আমার কাছে আছে আমি দিচ্ছি তুই নে, ঠিক আছে। তো দিস ইজ আ স্ট্রাকচার, হাইড্রোজেন থাকলে অক্সিজেনের সাথেই হবে, হ্যাঁ এবার এই অক্সিজেনের সাথে হতে পারে, এই অক্সিজেনের সাথে হতে পারে, এই অক্সিজেনের সাথে হতে পারে, সেটা নিয়ে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। কটা ইলেকট্রন হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন কমপ্লিট, তাহলে বাঁচে কটা 16টা, চলো 16টাকে লাগাই, এই হাইড্রোজেনের কমপ্লিট, দুটো কমপ্লিট ডান, এই অক্সিজেনের কি খবর, একটা দুটো তিনটে চারটে হয়েছে, তো 5টা 6টা 7টা 8টা ডান, এই অক্সিজেনের কটা একটা দুটো হয়েছে, তো 3 4 5 6 7 8 ডান, কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এখনো 6টা আছে, তো 6টা এখানেও লাগিয়ে দাও ডান। দেখো কমপ্লিট হয়েছে কিনা সব, হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট স্যার, অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট স্যার, এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট স্যার,
এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট স্যার। নাইট্রোজেন 1 2 3 4 5 6 গোটালা দেবেটাকে দেবে বন্ড, এই অক্সিজেনটাকেই বললো দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তো নাইট্রোজেন দিলে এই অক্সিজেনকে 1 2 3 4, এখানে আছে 1 2 3 4 5 6, এখানে আছে 1 2 3 4। দেখো এবার কমপ্লিট হয়েছে কিনা। এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 1 2, nitrogen 1 2 3 4 5 6 7 8. So this is a structure of HNO3. বোঝা গেল? তো মোটামুটি আমি আশা করছি লুইস ডট স্ট্রাকচার এরপর তোমাদেরকে যেমনই মলিকিউল দিয়ে দিক তোমরা লুইস ডট স্ট্রাকচার বার করতে পারবে, এটাই আমি আশা করে চলছি। আচ্ছা, এবার এই যে লুইস ডট স্ট্রাকচার এতক্ষণ ধরে পড়ালাম, এরপরই একটা টপিক চলে আসে ফর্মাল চার্জ, যেটা আমাদেরকে পড়াটা অতি আবশ্যক। ফর্মাল চার্জ, চলো ফর্মাল চার্জ মানে ধরো একটা মলিকিউল আছে, মলিকিউলে পার্টিকুলারলি একটা অ্যাটমের উপর কি কি চার্জ আছে, দিস ইজ কল্ড ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ মানে দ্য নেট চার্জ of an atom in a molecule. একটা মলিকিউলে একটা অ্যাটমের মধ্যে যে নেট চার্জটা থাকে সেটা তার ফর্মাল চার্জ। বানাবে কি করে, বার করবে কি করে ফর্মাল চার্জ? তো ফর্মাল চার্জ বার করার কিছু কিছু ফর্মুলা আছে। বাই ডেফিনেশন যদি যাই তো আমরা বাই ডেফিনেশন আমরা করতে পারি এরকম যে যখন একটা ইলেকট্রন ফ্রি স্টেট আছে সেটা কতগুলো ইলেকট্রন আছে, দা আগে আমি লিখে দিই, নাম্বার অফ ইলেকট্রনস in an atom in its free state minus number of lone pair in molecular state minus 1/2 into bond pair, আচ্ছা এটা লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, now 1/2 bond pair electron in molecular state। ঠিক আছে, আচ্ছা এটা বার করার কারণটা কি, কি দরকার স্যার ফর্মাল চার্জ বার করার? আচ্ছা আমি যখন লিখলাম CO2, আচ্ছা সরি আমি যখন লিখলাম CO3 2-, তোমাদের কি একটু ইচ্ছা করলো না যে 2- এলো কার জন্য এলো? হ্যাঁ এটা পুরো মলিকিউলের চার্জ ঠিক আছে, বাট আমরা তো জানি যখন CO2 থাকে তখন কিছু চার্জ থাকে না, হঠাৎ করে CO3 হলো 2- হয়ে গেল, অক্সিজেন এলো তার জন্য হলো, তাই না? এরকম একটা তোমাদের মাথায় বিচলিত হচ্ছে, তাই তো? তো এই যে 2- এলো এটা অ্যাকচুয়ালি কার কারণে হলো, মানে কে ওর জন্য রেসপন্সিবল? এই অ্যাকচুয়াল যে চার্জটা ইন্ডিভিজুয়াল যদি আমি বলি, দেখো ধরো তোমাদের একটা গ্রুপ আছে, তোমাদের ধরো তোমাদের স্কুলে গ্রুপ আছে 3-4 জন করে এক একটা গ্রুপ আছে, সবাইকে ঘুরতে নিয়ে গেছে। এবার ধরো ঘুরতে নিয়ে গেছে, এবার ঘুরতে নিয়ে যাওয়ার পর দেখা গেল যে একটা গ্রুপ এমন বেশি বাজে বিহেভ করলো সবার সাথে, তো সবার খুব খারাপ লেগেছে, তো স্যাররা কি করলো, গ্রুপটাকে টার্মিনেট করে দিল। ঠিক আছে, ধরো ইন্ডিয়ার টিম ক্রিকেট খেলছে, ঠিক আছে, ইন্ডিয়ার টিমে ক্রিকেট খেলছে, তো ধরো গ্রুপে একজন কি দুজন খুব বাজে পারফরমেন্স করলো, তার জন্য কি ইন্ডিভিজুয়াল দেখা হয় যে ওর পারফরমেন্সের জন্য আলটিমেটলি ক্রিকেট টিমটা তো পুরোটা হারে? তেমনই যখন তোমরা ঘুরতে যাও কেউ একজন ইন্ডিভিজুয়াল কাজ করে তো পুরো যে স্কুলের গ্রুপটা সেটা তো টোটাল খারাপ দেখায়। তা আমি বলতে চাইছি এই যে মলিকিউলটা আছে, এই মলিকিউলে একজনের চার্জটা ইন্ডিভিজুয়ালে আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালে আছে বলেই তো পুরো মলিকিউলটার উপর চার্জটা লেগেছে, মানে এর জন্য কেউ তো রেসপন্সিবল আছে। আমি দেখতে চাই রেসপন্সিবলটাকে, মানে এই আলটিমেটলি 2- চার্জটা কার কার উপর আছে,
কে কে এই 2 মাইনাস চার্জটাকে নিয়ে এসেছে, তো তার জন্য আমরা ফর্মাল চার্জটা বার করি, মানে 2 মাইনাস চার্জটা কার উপরে আছে সেটা আমরা দেখতে চাইছি, তার জন্য এই ফর্মাল চার্জটা বার করবো। আচ্ছা ঠিক আছে, তো 2CO3 2 মাইনাসের ফর্মাল চার্জই বার করা যায়, কোনো সমস্যা নেই, চলো ওটা দিয়ে স্টার্ট করেছি যখন ওটা নিয়ে হোক। তো CO3 2 মাইনাসের যদি তোমার স্ট্রাকচার বলো তাহলে তো এরকম করেছিলে 1 2 3 4 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এটা CO3 2 মাইনাসের স্ট্রাকচার করেছিল না? দেখো কার্বনের 1 2 3 4 5 6 7 8, অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, খুব সুন্দর। আচ্ছা তাহলে FC যদি আমি বলি কার্বনের, যদি আমি বলি কার্বনের FC মানে ফর্মাল চার্জ অফ কার্বন যদি বলি, তাহলে কার্বনের কথা চিন্তা করো, যদি কার্বন ফ্রি স্টেটে থাকে, যদি কার্বন ফ্রি স্টেটে, সরি এখানে আমি এটা লিখতে হবে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, সরি ঠিক আছে, in its free state the number of valence electron, তাহলে কার্বন যখন ফ্রি স্টেট থাকে, তাহলে 1s2 2s2 2p2, তার মানে 4টে, তো 4 থাকে স্যার, মাইনাস নাম্বার অফ লোন পেয়ার ইন মলিকিউলার স্টেট, মলিকিউলার স্টেটে কোনো লোন পেয়ার আছে কি কার্বনের? আছে কোনো লোন পেয়ার? না স্যার নাই, 0 নাই তো নাই, মাইনাস 1/2 বন্ড পেয়ার ইলেকট্রন ইন মলিকিউলার স্টেট, কটা বন্ড আছে? বন্ড পেয়ার ইলেকট্রনস মানে একটা পেয়ারে দুটো করে ইলেকট্রন, আমি যদি লিখেছি বন্ড পেয়ার ইলেকট্রনস, তাহলে একটা দুটো তিনটে চারটে বন্ড আছে মানে 8টা ইলেকট্রন ইনটু 8, তাহলে কত হয়ে গেল 4, তাহলে আলটিমেটলি আমার কাছে কি হলো 4 - 4 = 0 স্যার, ঠিক আছে। তাহলে কার্বনের যে ফর্মাল চার্জ সেটা 0। এবার আমি অক্সিজেন দেখবো, আমি এই অক্সিজেনটাকে 1 নম্বর দিলাম, এই অক্সিজেনটাকে 2 নম্বর দিলাম, এই অক্সিজেনটাকে 3 নম্বর দিলাম, তো আমি প্রথমে বার করছি FC অক্সিজেন 1 নম্বর অক্সিজেনটা, তারপর আমি দেখবো FC অক্সিজেন 2 নম্বর অক্সিজেনে, তারপর আমরা দেখবো FC অক্সিজেন 3 নম্বর, তিনটারই ফর্মাল চার্জ দেখবো। তো প্রথম অক্সিজেনের নরমালি অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন করা থাকে 6টা, কোনো সমস্যা নেই। এখানে কটা লোন পেয়ার আছে 1 2 3 4, কোনো সমস্যা নেই, মাইনাস হাফ কটা বন্ড পেয়ার আছে 1 2 3 4 ইনটু 4, তাহলে 2 আর 2 2 হয়ে গেল, তাহলে 6 - 4 - 2 = 0, ফর্মাল চার্জ 0। অক্সিজেন 2 এটাই দেখবো, তাহলে 6টা তো থাকে, এখানে তোমার লোন পেয়ার কটা আছে 1 2 3 4 5 6টা লোন পেয়ার আছে, কোনো সমস্যা নেই। বন্ড পেয়ার কটা আছে একটা আছে, মানে ইনটু 2 ইনটু 1 হয়ে গেল, তাহলে 6 - 6 - 1 = -1, ঠিক আছে হলো। এটারও সেম 6টা, 6 - 6 - 1/2 ইনটু -6 - 6 - 1 = -1, তার মানে দেখো কার্বনের নেট চার্জ কিন্তু 0 ছিল, এই অক্সিজেনের নেট চার্জ 0 ছিল, এই অক্সিজেনটার জন্য -1 খেয়েছে, এই অক্সিজেনটার জন্য -1 খেয়েছে, মানে এই যে -2টা হয়েছে এই অক্সিজেনটার জন্য হয়েছে, এখানে -1 এখানে -1, এই দুটো অক্সিজেন মিলিয়ে গুছিয়ে বরবাদ করেছে পুরো জিনিসটাকে। -2 এমনি এমনি হয় না, এখানে একটা -1 গেছে, এখানে একটা -1 গেছে, তার জন্য কিন্তু ফর্মাল চার্জ এই টোটাল চার্জটা এখানে -2 গেছে। তো ফর্মাল চার্জ বার করে আমরা এইটা জানতে পারি যে অ্যাকচুয়াল ইন্ডিভিজুয়ালি কোন অ্যাটমটা কতটা চার্জ আমাদের কন্ট্রিবিউট করছে, তার জন্য নেট চার্জ কত হচ্ছে, বোঝা গেল ফর্মাল চার্জ কেন আমরা বার করছি, ঠিক আছে। তো এইভাবে আমরা ফর্মাল চার্জ বার করতে পারি। আচ্ছা যদি বলো আরেকটা एग्जांपल দেবো স্যার, কোনো সমস্যা নেই, আরেকটা एग्जांपलও দিয়ে দিচ্ছি। আমরা সেই NO2- করেছিলাম না, তাহলে NO2- এর স্ট্রাকচারটা কেমন ছিল? এখানে একটা লোন পেয়ার ছিল, আচ্ছা দেখে নিচ্ছি প্রথমে, এটা ছিল কি, এইটা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা মাইনাস ছিল NO2-, হ্যাঁ। তাহলে FC নাইট্রোজেনে কত চার্জ আছে, তাহলে নাইট্রোজেন যখন ফ্রি স্টেটে থাকে তার কাছে ভ্যালেন্স ইলেকট্রন 5টা, এখানে লোন পেয়ার আছে একটা, -1/2 বন্ড পেয়ার কটা আছে 1 2 3 4 5 6টা ইনটু 6টা, তাহলে হয়ে গেল 3টে, তাহলে হয়ে গেল 5 - 1 - 3, 5 কত হলো, এখানে 6টা আছে বন্ড পেয়ার, লোন পেয়ার, সরি এখানে লোন পেয়ার দুটো আছে, আমি একটা লোন পেয়ার তাই বলছি, কি হলো
তাহলে হয়ে গেল 0। লোন পেয়ারে তো দুটো ইলেকট্রন, আমি একটা ইলেকট্রন লিখে দিয়েছিলাম, সরি ভুল করে। নাও এফসি, এই অক্সিজেনটাকে 1 নম্বর দিলাম, এই অক্সিজেনটাকে 2 নম্বর দিলাম, তাহলে অক্সিজেন 1। অক্সিজেনের নরমাল 6টা থাকে, এখানে লোন পেয়ার আছে 1 2 3 4, চারটে লোন পেয়ার আছে, কোনো সমস্যা নেই। বন্ড পেয়ার আছে 1 2 3 4, 2 6 - 4 - 2 = 0, কোনো সমস্যা নেই। অক্সিজেন 2 6টা থাকে, লোন পেয়ার কটা আছে 1 2 3 4 5 6, 6টা আছে মাইনাস, বন্ড পেয়ার কটা আছে একটা, 1/2 × 2 1, that is 6 - 6 - 1 = -1। তাহলে দেখো এই যে নেট চার্জটা -1 হয়েছে, তার জন্য কে দায়ী? এই অক্সিজেনটা দায়ী। এই অক্সিজেনটার জন্য -1 চার্জটা হয়েছে, ওই জন্যই ফর্মাল চার্জটা ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখে নিলাম যে কোন অক্সিজেনটার জন্যই মাইনাস চার্জটা যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের আজকের ক্লাসে আমরা মোটামুটি লুইস স্ট্রস স্ট্রাকচার আর ফর্মাল চার্জ কেমন করে বার করে এইসব সম্পর্কে যত ধরনের তোমার ডেটা ছিল তোমাদেরকে সব দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই যে অক্টেট রুলটা আমরা করছিলাম, এখানে কি কি প্রবলেম ছিল, কি কি ড্রব্যাক ছিল। নেক্সট আমরা আয়নিক বন্ডে চলে যাবো, আয়নিক বন্ড কেমন করে না হয় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এগুলো ভালো করে পড়বে। থ্যাংক ইউ।